সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের একটা নতুন ধরনের জিনিস নিয়ে আলোচনা করব, অবশ্যই শিক্ষা সংক্রান্ত। আমরা জানি কিছুদিন আগে মানে 25শে নভেম্বর গোটা পশ্চিমবাংলাব্যাপী SAS অর্থাৎ স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে এরকম একটা পরীক্ষা হয়েছিল। সেই পরীক্ষা অনেকগুলো ক্লাস নিয়ে হয়েছিল, তার মধ্যে 10 ক্লাসটাও ছিল। ক্লাস 10 এবং ক্লাস 10-এ যে সাবজেক্টগুলো ছিল সেগুলো হচ্ছে বেঙ্গলি বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, ম্যাথমেটিক্স, সায়েন্স, সোশ্যাল সায়েন্স। এই সাবজেক্টগুলোর উপর পরীক্ষা হয়েছিল ক্লাস 10-এর। ও টোটাল মার্কস ছিল 50 এবং সময় ছিল 2 ঘন্টা। এবার ওই ক্লাস 10-এর যে কোশ্চেনটা সেইটা নিয়ে আলোচনা এবং তার অ্যান্সারগুলোকে একটু ব্যাখ্যা করে দেওয়ার জন্য এই ভিডিওটা। এটা আপনারা অনেকেই দেখে নিয়েছেন ও জেনেও গিয়েছেন অ্যান্সারগুলো। আর এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে গিয়ে এই যে কোশ্চেনটার যে প্যাটার্নটা আমি এবারে দেখলাম স্যাসের, এই প্যাটার্নটা কিন্তু মানে বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সামগুলোতে হয়, অর্থাৎ WBCS বলুন অথবা PSC পাবলিক সার্ভিস কমিশন অন্যান্য পরীক্ষা, তারপর UPSCর বিভিন্ন পরীক্ষা যে প্রিলিমিনারি, এই বিভিন্ন রকম পরীক্ষায় যে প্যাটার্নটা হয় সেই রকম প্যাটার্নের কোশ্চেনটা, অর্থাৎ সব রকম সাবজেক্ট আছে এবং সেখানে বিভিন্ন রকম মার্কস ভাগ করে দেওয়া হচ্ছে এবং সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এটা এইভাবে নেওয়ার উদ্দেশ্য অবশ্যই শিক্ষার মানটা পশ্চিমবাংলায় দেখা, তার সঙ্গে আর একটা উদ্দেশ্য যেটা আমার মনে হয় পশ্চিমবাংলার ছাত্রছাত্রীদেরকে আগে থেকে একটা ধারণা দেওয়া যে তাদের পরবর্তীকালে যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেটা সাহায্যে তাদের বিভিন্ন চাকরির পরীক্ষায় বসতে হবে, তার ধরনটা এই ধরনের হতে পারে। সেই উদ্দেশ্যে আমি ভিডিওটা বানাচ্ছি এবং একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। আপনারা সবাই জানেন, অনেকেই কম্পিটিটিভ এক্সাম দিয়েছেন, বিভিন্ন লেভেলে এই ধরনের কোশ্চেন হয়। এটা শিক্ষক শিক্ষিকা মহাশয়রা জানেন। এটা আপনারা যাতে আপনাদের স্টুডেন্টদের সঙ্গে শেয়ার করতে পারেন অথবা যাদের প্রয়োজন তাদের সঙ্গে শেয়ার করতে পারেন, সেই জন্য ভিডিওটা বানানো। খুব সহজ টাইপের কোশ্চেন থাকে, কিন্তু সেটা একটু ভেবেচিন্তে উত্তরটা দিতে হয়। 4টা করে অপশান থাকে, আপনারা জানেন, তার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে হয়। তাহলে এই হচ্ছে ব্যাপারটা। এবার আমি ডাইরেক্ট মানে কোশ্চেন এবং অ্যান্সারের ব্যাপারটা চলে যাই। প্রথমে দেখুন, প্রত্যেকটা সাবজেক্টের জন্য 20 করে মার্ক থাকে। প্রথমে এখানে বাংলা দেওয়া হয়েছে। প্রথমে একটা অনুচ্ছেদ দেওয়া হয়েছে, এখানে অনুচ্ছেদ, সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা পড়ে নিতে হবে। দেউড়িতে বাজলো 7টা, নীলকমল মাস্টারের ঘড়ি ধরার সময় ছিল নিরেট। 1 মিনিটের তফাৎ হওয়ার জো ছিল না, খটখটে রোগা শরীর, কিন্তু স্বাস্থ্য তার ছাত্রের মতো, একদিনের জন্য মাথা ধরার সুযোগ ঘটল না। বই নিয়ে স্লেট নিয়ে যেহেতু টেবিলের সামনে কালো বোর্ডের ওপর খড়ি দিয়ে অঙ্কের দাগ পড়তে থাকতো। সবই বাংলায়, পাটিগণিত, বীজগণিত, রেখাগণিত। সাহিত্যে সীতার বনবাস থেকে একদম চড়িয়ে দেওয়া হয়েছিল মেঘনাদ বধ কাব্য। সঙ্গে ছিল প্রাকৃত বিজ্ঞান, মাঝে মাঝে আসতেন সতীন
সীতানাথ দত্ত। বিজ্ঞানের ভাষা ভাষা খবর পাওয়া যেত জানা জিনিস পরখ করে। মাঝে একবার এলেন হিড়ম্ব তর্করত্ন। লাগলুম কিছু না বুঝে মুগ্ধবোধ মুখস্থ করে ফেলতে। এমনি করে সারা সকাল জুড়ে নানা রকম পড়ার যতই চাপ পড়ে মন ততই ভেতরে ভেতরে চুরি করে কিছু কিছু বোঝা সরাতে থাকে। জালের মধ্যে ফাঁক করে তার ভিতর দিয়ে মুখস্থ বিদ্যা ফসকিয়ে যেতে চায়। আর নীলকমল মাস্টার তার ছাত্রের বুদ্ধি নিয়ে যে মত জারি করতে থাকেন তা বইয়ের 5 জনকে ডেকে ডেকে শোনাবার মতো মনে হয়। এই হচ্ছে অনুচ্ছেদটা পড়ে নিতে হবে এবং তারপরে যে উত্তরগুলো আছে, কোশ্চেন এবং উত্তর সহ এখানে করা আছে, সেইগুলোর উত্তর দিতে হবে। দেখুন নিচের দেওয়া প্রশ্নগুলির 1 থেকে 5 সঠিক উত্তরটি টিক দিতে হবে। নীলকমল মাস্টার পড়াতে আসতেন 7টার কিছু আগে, 7টায়, 7:30টায়, 8টায়। অনুচ্ছেদটা পড়েছেন, দেখেছেন, প্রথমেই অনুচ্ছেদে আছে ডিউটিতে 7টা হবে। নীলকমল মাস্টার ঘড়ি ধরে সমজন নিরেট, তাহলে 7টার সময় উনি পড়াতে আসতেন। তাহলে এই যে ABCD আছে, বিতে 7টায় টিকমার্ক দিতে হবে। খটখটে রোগা শরীর কিন্তু স্বাস্থ্যতা ছাত্রের মতোই। গঠনগত দিক থেকে বাক্যটি যেহেতু কিন্তু আছে, আপনারা জানেন যৌগিক বাক্য। এমনি করে সারা সকাল জুড়ে চিহ্নিত পদটির কারক হলো। এখানে চিহ্নিত করা নেই, এটা অধিকরণ কারক বলা হয়েছে। বিজ্ঞানকে পড়াতেন সীতানাথ দত্ত। নীলকমল পদটি যে সমাসের উদাহরণ সেটা হচ্ছে কর্মধারয় সমাস। এই 5টা কোশ্চেন হয়ে গেল। এটা একটা পরিচ্ছেদ গেল, অনুচ্ছেদ। এরপর আরও একটা অনুচ্ছেদ আছে, সেটাও পড়তে হবে। এটা আমরা অনেকে পড়েছি। এটা কোনো সময় ইংলিশ টেক্সট বইয়ে একটা ইংলিশে থাকতো, সেলফিশ জায়ান্ট বলে একটা প্যারাগ্রাফ থাকতো, সেইটা থেকে এটা বাংলা ভার্সানটা দিয়েছে। শুধু দৈত্যের বাগানে এখনও শীত, সে বাগানে কোনো শিশু নেই, তাই সেখানে কোনো পাখি গায় না, কোনো ফুলও ফোটে না। একবার টুকটুকে একটি ফুল ঘাসের তলা থেকে মাথা তুলেছিল, কিন্তু যেই না সে দেখলো ওই নোটিশ টাঙানো, ছোটদের কথা ভেবে তার এমন মন খারাপ হয়ে গেল যে সে ফের মাটির তলায় ঢুকে ঘুমিয়ে পড়ল। খুশি হলো শুধু তুষার আর বরফ। তারা বললে বসন্ত এ বাগানে ঢুকতে ভুলে গেছে, কি মজা, 12 মাস এখানে আমরাই থাকব। তুষার বিছিয়ে দিল ঘাসের উপর তার লম্বা সাদা চাদর, আর বরফ গাছগুলোকে মুড়ে দিল রূপলি রঙে। কনকনে উত্তরে হাওয়াকে তারা নেমন্তন্ন করে পাঠালো। হৈ হৈ শব্দে চলে এলো সে। সারা শরীর তার বিদঘুটে ভারী কাপড়ে জড়ানো। সারাটা দিন সে বাগানে দাপাদাপি চিৎকার করে বেড়াচ্ছে। সেও বলল, ভারী সুন্দর জায়গা তো, একবার শিলাবৃষ্টি এসে বেরিয়ে যাক। এলো শিলাবৃষ্টি। রোজ 3 ঘন্টা ধরে দৈত্যের পাশের ছাদের উপর সে এমন হুড়মুড় দৌড় করে বেড়ায় যে ছাদের টালিগুলো প্রায় সবই ভেঙে গেল। আর তারপর বাগানের মধ্যে প্রাণপণে সে ছোটাছুটি করতে লাগলো। সে একখানা কাণ্ড বটে। এই হলো অনুচ্ছেদটি। এবার পরের প্রশ্নগুলো দেখুন, সেগুলো উত্তর দিতে হবে। ছয় থেকে 10 টিকমার্ক দিতে হবে। কে মাটির তলায় ঢুকে ঘুমিয়ে পড়ল? এখনো আপনারা পড়েছেন যে একটি টুকটুকে ফুল। তুষার আর বরফের খুশি হওয়ার কারণ বসন্ত এই বাগানে ঢুকবে না, এ কথা ভেবে 1 নম্বরে টিক দিতে হবে। বিদঘুটে ভারী কাপড়ে জড়ানো কার শরীর ছিল?
শীতকালে নিশ্চয়ই শিলাবৃষ্টি আসাতে কি হলো, ছাদের টালিগুলি ভেঙে গেল। সে বাগানে দাপাদাপি চিৎকার করে বেড়াচ্ছে। চিহ্নিত অংশটি বিধেয়। এই হচ্ছে 10টা কোশ্চেন হয়ে গেল। এরপরে কি আছে বাংলায়, এবার ইংলিশ শুরু হয়ে গেল। একই রকমভাবে ইংলিশেও প্যাসেজ পড়তে হবে, যেমন পরীক্ষায় আনসিন আমরা পড়ি সেরকম প্যাসেজ পড়ে তার উত্তরগুলো দিতে হবে। অবশ্যই প্যাসেজটা পড়ার দরকার। আপনাদেরকে এটা আমি পিডিএফ করে হয়তো ভিডিওতে দিয়ে দেবো, কিন্তু তবু প্যাসেজটা পড়ে নিই। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি। বেঙ্গালুরু, August 24. India became the first country to land a spacecraft Chandrayaan-3 near Moon's South Pole on Wednesday 23 August 2023। কিছুদিন আগেরই ব্যাপারটা বলা হয়েছে এখানে। আপনারা সবাই জানেন চন্দ্রযান-3 নেমেছিল। ইট ইজ এ হিস্টোরিক ভয়েজ টু uncharted territory that scientists believe could hold vital reserves of frozen water and a technological triumph for the world's most popular nation. After a failed attempt to land on the moon in 2009, India is now only the 4th country to reach the moon after the United States, China and Soviet Union. A lander with a rover inside touched down to the lunar surface at 6:04 p.m. local time. Sparking celebration started across India, including the southern Indian city Bengaluru, where space scientists erupted in cheers and applause while watching the landing. The lunar rover will slide down a flap from lander within hours or a day that conduct experiments including an analysis of the mineral composition of the lunar surface, said S. Somnath, chairman of the state run Indian Space Research Organization. The mission, which began more than a month ago at an estimated cost of $75 million, is expected to last another 2 weeks. Somnath said that India's next attempt would be a manned lunar mission. India's success comes just days after Russia's Lunar 25, which was aiming for the same lunar region, spun into an uncontrolled orbit and crashed. It would have been the first successful Russian lunar landing after a gap of 47 years. এই হচ্ছে প্যারাগ্রাফটা। চন্দ্রযান নামার যে হিস্ট্রিটা কিছুদিন আগে হয়েছে সেইটা নিয়ে। এবার প্রশ্নগুলো দেখুন। টিক মার্ক দিতে বলেছে 11 থেকে 15 কোশ্চানে। দ্য অ্যাবভ প্যাসেজ ইজ এন, দেখুন এটা একটা, যেহেতু প্রথমেই লেখা আছে বেঙ্গালুরু 24 এগুলো লেখা আছে, তাহলে এটা একটা দেখাই বুঝে যাচ্ছে নিউজ পেপার রিপোর্ট হবে। এসে আছে অটোবায়োগ্রাফি, নিউজ পেপার রিপোর্ট, ট্রাভেলগ, অবশ্যই নিউজ পেপার রিপোর্ট হবে, আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে কোশ্চেন 12 নম্বর, হাউ মেনি কান্ট্রিজ হ্যাভ ল্যান্ডেড অন দ্য মুন বিফোর ইন্ডিয়া? ইন্ডিয়া 4th কান্ট্রি, তাই আগে 3টে কান্ট্রি 3 হবে। The word
Uncharted in the passage means unexplored. From which city is the reporting being done? অবশ্যই বেঙ্গালুরু, প্রথমেই লেখা ছিল। রাশিয়াজ লাস্ট সাকসেসফুল মিশন, মুন মিশন অকার্ড, ওখানে ছিল 47 বছর আগে। তাই এখানে 1 নম্বরটা হবে মোর দেন 40 ইয়ার্স অ্যাগো, লেস দেন 40 years ago, more than 48 years ago, less than 46 years ago। তাহলে দেখুন যে বাকি তিনটে আছে 47-এর মধ্যে আসছে না সেটা, তাই মোর দেন 40 years ago 1 নম্বরটাই হবে। এই হয়ে গেল। এবার ইংলিশে তারপরে একটা কবিতা পোয়েট্রি দিয়েছে, সেটা পড়তে হবে। আমরা পড়েছি এটা। রিড দ্য ফলোইং পোয়েম কেয়ারফুলি। আমি জাস্ট এমনি পড়ছি, পোয়েমের মতো কিন্তু হবে না, জাস্ট এমনি কোশ্চেনগুলো অ্যান্সার দেওয়ার মতো পড়ছি। বিয়ন্ড দ্য ইস্ট দ্য সানরাইজ, বিয়ন্ড দ্য ওয়েস্ট দ্য সি, অ্যান্ড ইস্ট অ্যান্ড ওয়েস্ট দ্য ওয়ান্ডার থার্স্ট, দ্যাট উইল নট লেট মি বি। ইট ওয়ার্কস ইন মি লাইক ম্যাডনেস, ডিয়ার টু bid me say goodbye, for the seas call and the stars call, and oh, the call of the sky. I know not where the white road runs, nor what the blue hills are, but a man can have the sun for a friend, and for his guide a star, and there's no end of voyaging when once the voice is heard. For the rivers call and the roads call, and oh, the call of the bird, wonder the long horizon lies, and there by night and day। এই হচ্ছে কবিতাটা। এবার শেষ হয়নি, আরও আছে। The old ships draw to home again, the young ships sail away, and come I may, but go I must, and if men asks you why, you may put the blame on the stars and the sun and the white road and the sky। এইবার শেষ হয়েছে, এবার টিক মার্ক দিতে হবে। দেখুন 16 নম্বরে কি বলেছে, ইট ওয়ার্কস লাইক ম্যাডনেস ইন দ্য পোয়েট, হিয়ার্স ইট রেফার্স টু কি, ওয়ান্ডার থার্স্ট, মানে ভ্রমণের যে ইচ্ছাটা সেইটা। এ ম্যান কুড হ্যাভ ড্যাশ ফর হিজ গাইড, গাইড কে করেছিল, স্টার। কবিতাটা ভালো করে পড়লেই উত্তরটা পেয়ে যাবেন। দ্য পোয়েট ইজ নট শিওর অ্যাবাউট দ্য রিটার্ন, দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ওন্ডার ইজ, বিয়েরটা হবে অ্যাট এ ডিস্ট্যান্ট উইথিন ভিউ। এগুলো আমি আগে থেকে অ্যান্সার করে রেখেছি, সেইগুলোর জন্য বলে দিচ্ছি। হোয়াইট রোড মিনস এ রোড হুইচ ইজ কাভার উইথ, সি এরটা ডাস্ট, ধুলো দিয়ে পূর্ণ। এই হচ্ছে বাংলার ইংরাজিটা, অর্থাৎ 20 মার্কের একটা আলোচনা করে দিলাম। ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, তাই পরের জিনিসগুলো একটা পরে ভিডিওতে বলছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে থাকার জন্য। নমস্কার।